This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। কিছুক্ষণ আগেই আপনাদের জানিয়েছিলাম শ্লীলতাহানির অভিযোগ উঠেছে কোথায়, বহরমপুরে, আর তা ঘিরে তুলকালাম। গভীর রাতে ঘটনাস্থলে যান অধীর রঞ্জন চৌধুরী। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অধীর চৌধুরীর। প্রশ্ন তুলছেন তিনি যে কোথায় আইন শৃঙ্খলা। পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ বহরমপুরের কংগ্রেস প্রার্থী। সেখানে ট্রেন নেই, সেখানে বাসের জায়গা নেই। টিএমসির কিছু মদ মাতালে লোক, তাদের একটাই বক্তব্য, এখানে কংগ্রেস পার্টিকে ভোট দিলে তোমাদের এই বিল্ডিংয়ে থাকতে দেবো না, বিল্ডিং আমরা ভেঙে গুঁড়িয়ে দেবো। মহিলারা প্রতিবাদ করেছে, তার জন্য তাদেরকে শ্লীলতাহানি করার চেষ্টা করা হয়েছে। তারা এখানকার যুবকদেরকে উপর হামলা করা হয়েছে। এরপরে এখানকার সব মহিলা যখন তারা প্রতিবাদে মুখর হয়েছে, সেই সমস্ত হারমাদদের দল তারা এখান থেকে পালিয়েছে। কথা বলবো কৌশিক, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। কৌশিক, এই ঘটনার সত্যাসত্যতাও পরে জানা যাবে, তদন্ত সাপেক্ষ গোটাটাই, কিন্তু একটা জেলায় পর পর এতগুলো অভিযোগ, কখনো বোমাবাজির অভিযোগ, কখনো গুলি চলছে, কখনো খুনের ঘটনা ঘটছে, আবার কখনো শ্লীলতাহানির মতো অভিযোগ। এই এক একটা অভিযোগ উঠছে কেন? যেই প্রশ্ন অধীর রঞ্জন চৌধুরী করছেন, কোথায় আইন শৃঙ্খলা, সাধারণ মানুষ তো একই প্রশ্ন করছে। উত্তর কি প্রশাসনের তরফ থেকে আসছে? দেখো, একদমই তাই। যে আইন শৃঙ্খলা নিয়ে বারংবার প্রশ্ন হচ্ছে, সেই জায়গায় গতকাল যে অভিযোগ উঠে আসছে যে শ্লীলতাহানির অভিযোগ, এছাড়াও তো বিস্ফোরণের ঘটনা বা বোমা উদ্ধারের ঘটনা তো একের পর এক ঘটে চলেছে। গতকাল রাতে যে ভোট, যাতে বিরোধীদের ভোট না দিতে পারে বর্তমান রাজ্যের শাসক দল কিন্তু সেরকম চেষ্টা করছে বলে অভিযোগ, এবং সেখানে বিভিন্ন রকম হুমকি দেওয়া হচ্ছে এবং মহিলাদেরও শ্লীলতাহানি করার চেষ্টা করা হচ্ছে, এমনটা অধীর চৌধুরী বলছেন। এবং সেই নিয়েই তিনি গতকাল মধ্যরাতে কিন্তু ছুটে যান সেই এলাকায় এবং তাদের পাশে থাকার বার্তা দেন। তবে এই ঘটনায় কিন্তু এখনও পর্যন্ত কোনোভাবে লিখিত অভিযোগ দায়ের হয়নি কোনো স্পেসিফিকভাবে। তবে এই ঘটনায় যে রাজনীতি কিন্তু একটা অন্য মাত্রা নিচ্ছে সেটা বলা চলে। তবে বিশেষ কিছু ক্ষেত্রে দেখলে আবার বোমা উদ্ধার বা বিস্ফোরণের ঘটনা, সেগুলোও কিন্তু একটা আতঙ্ক বাড়িয়েছে যেমন জেলা জুড়ে, এবং আইন শৃঙ্খলার পরিণতি নিয়েও প্রশ্ন উঠছে। কারণ আগামীকাল যে বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন, সেই নির্বাচনে কতটা সুষ্ঠুপূর্ণ স্বাভাবিকভাবে ভোট হবে সেটা এখন দেখার বিষয়। কারণ এই রেজিনগর বিধানসভা এলাকায় বোমা উদ্ধার, বিস্ফোরণের ঘটনা অধীর রঞ্জন চৌধুরীর অ্যাসিড টেস্ট কিন্তু এই ধরনের ঘটনাগুলো সেগুলো নজর এড়াচ্ছে না। আপাতত ধন্যবাদ কৌশিক। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।